আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে সি প্রোগ্রামিং এ ইনপুট নিতে হয়। তো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি, সেটার নাম হচ্ছে যে scanf ফাংশন। তো আমরা যদি একটা স্ট্রাকচার দেখি এখানে, তাহলে scanf এর ভেতরে ডাবল কোটেশনের মধ্যে লেখা আছে ফরম্যাট স্পেসিফায়ার, কমা দিয়ে একটা এন্ড সিম্বল দেওয়া, তারপরে ভ্যারিয়েবল নাম। তো আমাদের ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, যে একটা ভ্যারিয়েবল রাখি, তার ওই ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু ইনপুট হিসেবে নিই। তো তার আগে আমরা জানি যে ফরম্যাট স্পেসিফায়ারটা কি আসলে। ফরম্যাট স্পেসিফায়ার হলো যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে বা আউটপুট দেওয়ার জন্য ভ্যারিয়েবলের ডাটা টাইপের বিশেষ একটা সংকেত থাকে। সেটা এক এক ডাটা টাইপের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেমন ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে সেটা পার্সেন্ট ডি হয়, ফ্লোট ভ্যালুর ক্ষেত্রে পার্সেন্ট এফ হয়, ক্যারেক্টার ভ্যালুর ক্ষেত্রে সেটা পার্সেন্ট সি হয়। তো আমরা যেহেতু একটা দেখার জন্য একটা ইনপুট ভ্যালু, ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, তাই আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার এর মধ্যে কি আসবে, এখানে আসবে হচ্ছে যে পার্সেন্ট ডি, কমা এম্পারসেন্ট দিয়ে ভ্যারিয়েবলের নাম, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটা স্টোর করব। এখন এখানে এই যে এন্ড সিম্বল আছে, এটাকে এম্পারসেন্ট বলে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে ইনপুটে যদি আমরা এটা না দিই, তাহলে একটা গার্বেজ ভ্যালু দেয়। গার্বেজ ভ্যালু মানে সেটা র্যান্ডম যে কোনো একটা ভ্যালু এখানে দিয়ে দেয়। তো স্ক্যানএফ, আপনারা এটাই মনে রাখবেন যে যে কোনো ভ্যালু ইনপুট যখনই বলবে, তখন আমাদের ভ্যারিয়েবলের নামের আগে একটা এম্পারসেন্ট সাইন দিতে হবে। তো আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো আমরা যদি আমাদের ভিএস কোডটাকে এখন ওপেন করি, ভিএস কোড ওপেন করলে এখানে আমরা কোডটুকু করে ফেলি, যে একটা কোড কিভাবে ইনপুট নিতে হয় আর কিভাবে আউটপুট আউটপুট যে সেটা দেখায়, সেটা আমরা এখানে আমাদের ভিএস কোডে দেখে নিতে পারবো। ভিএস কোডে প্রথমে আমরা আমাদের বেসিক যে ফরম্যাট সেটা আমরা এখানে লিখে ফেলবো। যে সি প্রোগ্রামিং এর একটা বেসিক ফরম্যাট থাকে না, যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেন, তো ওইটা আমরা এখানে লিখে ফেললাম। তো এটা আমি একটা শর্টকাটের মাধ্যমে লিখে ফেললাম, তোমরা এটা পুরোটাই নিজে হাতে লিখবা এই সিনট্যাক্সটা। তারপরে আমরা কি বলেছি, যে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব। তাই শুরুতে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ইন্টিজার দিয়ে একটা ভ্যারিয়েবল, যেহেতু আমরা একটা নাম্বার ইনপুট নিব, তাই ভ্যারিয়েবলটার নাম নাম্বার দিয়ে রাখলাম, একটা সেমিকলন দিলাম। এখন আমাদের কাজ হবে একটা ভ্যালু ইনপুট নেওয়া। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে scanf ফাংশন ইউজ করি। তো আমরা লিখে ফেলি স্ক্যানএফ দিয়ে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এখন আমাদের স্ট্রাকচারে ছিল কি, যে এখানে একটা ডাবল কোটেশন ইউজ করতে হবে। এখন এই ডাবল কোটেশনের মধ্যে আমাদের দিতে হবে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ ইন্টিজারের ক্ষেত্রে পার্সেন্ট ডি, ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্ট সি, ফ্লোটের ক্ষেত্রে পার্সেন্ট এফ। তো আমরা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিচ্ছি, তাই এখানে আমরা পার্সেন্ট ডি দিয়ে দিলাম, পার্সেন্ট ডি। এখন কমা দিয়ে আমরা আমাদের যে ভ্যারিয়েবলে এই ভ্যালুটা ইনপুট করতে যাচ্ছি, এটা বলতে বোঝায় যে আমরা কোন জায়গায় এই ভ্যালুটা ঢুকাতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি যে নাম্বার নামের যে ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলে এই ভ্যালুটা ঢুকবে। তো আমরা এখানে জাস্ট নাম্বার ভ্যারিয়েবলটাকে কল করে দিলাম, দিয়ে আমরা সেমিকলন দিয়ে শেষ করে দিব। কিন্তু আমরা যে একটা বলেছি যে প্রতি লাইনে যখন আমরা ইনপুট নিব কোনো একটা ভ্যালু, ইনপুট নেওয়ার সময় ভ্যারিয়েবলের আগে সবসময় একটা এম্পারসেন্ট সাইন দিতে হয়। তো এই সাইনটা শুধু ইনপুট নেওয়ার ক্ষেত্রে দিতে হয়, আর কোনো ক্ষেত্রে এটা দিতে হয় না। তো একটা নাম্বার এখানে আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে ইনপুট নেওয়া হয়ে গেছে? তো আমরা চলুন এই ফাংশনটাকে প্রিন্ট করে দেখি। তো প্রিন্ট করা মানে যে একটা ফাংশন, আমরা যে ভ্যালুটা ইনপুট নিয়েছি ওটাকে শো করানো। তো শো করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি, সেটার নাম হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর মধ্যে আমরা যদি সেম ভাবে ডাবল কোটেশন দিয়ে, যেহেতু আমাদের এটা একটা ইন্টিজার ভ্যালু, তাই আমরা সেম ভাবে এখানে পার্সেন্ট ডি দিব, দিয়ে কমা দিয়ে এখানে আর আমাদের ওই এম্পারসেন্ট বা এন্ড সিম্বলটা দেওয়া লাগবে না, যেহেতু ওইটা শুধু স্ক্যানএফ নেওয়া মানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে নিতে হয়। দিয়ে আমরা এখানে জাস্ট ভ্যারিয়েবলটার নাম কল করে দিলাম, নাম্বার দিয়ে। এখন যদি আমরা সেমিকলন দিয়ে শেষ করে দিই, তাহলে দেখেন আমাদের যে নাম্বারটা ইনপুট নিয়েছি ওটা আমাদের এখন প্রিন্ট হয়ে যাবে। এই কোডটা যদি এখন আমি রান করে দেখাই, তাহলে দেখেন কি আউটপুটে আসে। এই কোডটা আমি এখানে রান করলাম। এখন আমরা একটা ভ্যালু ইনপুট নিব, ধরেন ৮। তো এটা দিয়ে যদি আমি ইন্টার চাপি, দেখেন ৮ চলে আসবে। মানে যেটা ইনপুট নিয়েছি ওইটাই আমাদের শো করে দেখায় দিল। তো এটাই ছিল যে কিভাবে একটা ভ্যালু সি প্রোগ্রামিং এ ইনপুট নিতে হয় এবং সেটা আউটপুটে শো করতে হয়।
তো ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরবর্তীতে নেক্সট একটি টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।